বাবা যেদিন বাজার থেকে আধা কেজি খাসির মাংস কিনে নিয়ে আসতো, সেদিন আমাদের ঘরে একটা বড় উৎসবের আমেজ চলত। মা শাড়ির আঁচলকে কোমরে গুজে জিরা মশলা বাটতে বসে যেত, আর আমি কাঁচা মাংসগুলোকে নিয়ে একটু নেড়ে চেড়ে দেখতাম। মুখের কাছে নিয়ে গেলেই মা বকুনি দিত, বলতো, কাঁচা গিলে খাস নে, পেটে ছাগল হবে। আর আমি চোখ বড় বড় করে মাকে বলতাম, ছাগল হলে তো বেশ হবে মা, রোজই তাহলে মাংস খেতে পারবো। মা আমার কপালে চুমু দিয়ে বলে, পাগল ছেলে আমার। খানিকটা দূরে বসে মা ছেলের খুনসুটি দেখে বাবা ঠোঁটের মধ্যে লুকিয়ে লুকিয়ে হাসত। আর এক সময় মা যখন সেই মাংসের ঝোলটা উনুন থেকে নামাতো, আমি দৌড়ে যেতাম। একটা চামচে করে মা এক টুকরো আমাকে বাড়িয়ে দিয়ে বলতো, দেখ তো খোকা, নুন হয়েছে কিনা। আমি প্রথম টুকরোটা খেয়ে দুষ্টু করে বলতাম, এক টুকরোতে কি আর বোঝা যায়, আর এক টুকরো দাও না মা। মা আরেক টুকরো দিত, আমিও খেতাম। আর মায়ের শাড়ির আঁচলে মুখটা মুছে দিতাম। সেদিন বাবা 1-250 মাংস এনেছিল। এত কম এনেছে কেন জানতে চাইলে বাবা মুখ মলিন করে বলতো, আজকে ছাগলটা তোর মতো বাচ্চা, তাই মাংস কম দিয়েছে, সবে 1-2 গুনতে শিখেছি। মা যখন মশলা বাটায় ব্যস্ত, তখন মাংসগুলো ধরতে ধরতে আনমনে গুনে দেখতাম, মোট 15 টুকরো মাংস আছে। এক সময় মা আলু মাখিয়ে ঝোল করে দিত, 3 টুকরো আমায় দেয় নুন হয়েছে কিনা, ঝাল হয়েছে কিনা এগুলো দেখার জন্য। আর আমি খেতে খেতে হিসেব রাখতাম, আর 12 টুকরো আছে। রাতে মা প্লেটে করে আর 5 টুকরো ভাত মাখিয়ে দলা করে আমায় খাওয়াতো। আমি খেতে খেতে হিসেব রাখি, আর 7 টুকরো আছে। এর পরের দিন সকালেও আমার প্লেটে মাংস আসে, দুপুরেও মাংস আসে। খেতে খেতে হঠাৎ হিসেবে গন্ডগোল বেঁধে যায়। হিসেব করে দেখলাম 12 টুকরো মাংসই আমার পেটে। বাবা খায়নি, মাও খায়নি। অনেক বছর পর আমি যখন অঙ্ক করতে শিখলাম, তখন হঠাৎ অঙ্ক করতে করতে একদিন একটা অঙ্ক মেলালাম, যে 250 মাংস যদি 15 টুকরো হয়, তবে আধা কেজি মাংস 30 টুকরো। যদি 5 টুকরো করে ভাগ করা হয়, তবে 3 জনে দুবেলা খেতে পারবে। কিন্তু যেবার বাবা আধা কেজি মাংস আনতো, প্রত্যেকবারই আমার ভাগে 5 টুকরো করে মোট 6 বেলা মাংস জুটত। 5 টুকরো করে 6 বেলা, তার মানে মা বাবা কোনোদিনই মাংস খাননি। অথচ মা বাবা দুজনেরই খাসির মাংস খুব প্রিয় ছিল। আজ আমার 4 তলা বাড়ি, থাকি মাত্র 3 জন, আমি, আমার স্ত্রী ও ছেলে। প্রতিদিনই প্রায় খাসির মাংস কেনা হয়। আগের মতো আধা কেজি না, 2 কেজি 3 কেজি। কিন্তু আগের মতো সেই উচ্ছ্বাসটা আর নেই। নেই মায়ের হাতের সেই রান্নার স্বাদ, নেই বাবার মুচকি হাসির মাঝে অফুরন্ত ভালোবাসাটা। মা বাবা দুজনেই আজ অনেক দূর থেকে আমার না মেলা অঙ্কের হাসিতে হেসে যাচ্ছে।